গোলাপ রাজকুমার এবং কাটা রাজকুমারী। অনেক দূরের এক রাজ্যে ছিল এক রহস্যময় বাগান। সেই বাগানের একপাশে ফুটত হাজারো রঙের গোলাপ, আর অন্য পাশে ছিল কাটার এক বিশাল জঙ্গল। গোলাপের সৌরভ আর কাটার ভয়ের কারণে কেউ সেখানে যেতে সাহস করত না। সেই রাজ্যের রাজপুত্রের নাম ছিল রোহান। তিনি ছিলেন সাহসী ও উদার হৃদয়ের মানুষ। তিনি গোলাপ ভালোবাসতেন, তাই সবাই তাকে গোলাপ রাজকুমার বলে ডাকত। একদিন তিনি শুনলেন, বাগানের কাটাজোপের মাঝে একজন রাজকুমারী আটকা পড়ে আছে, যার নাম কাটা রাজকুমারী, তারারিণী। বলা হয়, সে নাকি অভিশপ্ত। রাজকুমার রোহান সাহস করে কাটাঝোপের দিকে এগোলেন। কাটার ঝোপগুলো নিজে থেকেই নড়তে লাগল, যেন তাকে ঢুকতে দিচ্ছিল না। কিন্তু রোহান ভয় না পেয়ে তার সঙ্গে থাকা একটি জাদুর গোলাপ ছুঁয়ে দিল ঝোপের ওপর। হঠাৎ কাটাগুলো একটু সরল, আর তিনি দেখতে পেলেন কালো পোশাক পরা এক সুন্দরী রাজকুমারী, যার মাথায় কাটার মুকুট। তারারিণী বলল, আমাকে এক দুষ্ট জাদুকর অভিশাপ দিয়েছিল। সে বলেছিল, যদি কেউ সত্যিকারের ভালোবাসা নিয়ে আসে, তবেই আমি মুক্ত হব। কিন্তু কাটার দেয়াল কাউকে আসতে দেয় না। রোহান বলল, ভালোবাসা কাটার ভয় পায় না। রোহান গোলাপের পাপড়ি ছড়িয়ে দিল কাটার বনে। মুহূর্তেই সেই কাটাগুলো সোনালি আলো হয়ে মিলিয়ে গেল। তারারিণী মুক্ত হল। তার কালো পোশাক পরিণত হল এক সোনালি গাউনে, আর তার কাটার মুকুট হয়ে গেল এক সুন্দর ফুলের মুকুট। তারপর থেকে গোলাপ রাজকুমার ও কাটা রাজকুমারী একসঙ্গে থাকলেন, আর তাদের ভালোবাসায় সেই অভিশপ্ত বাগান হয়ে গেল রাজ্যের সবচেয়ে সুন্দর জায়গা।